কোনো কিছু বোঝার আগেই হঠাৎ একটি পাথরের টুকরো ওর চোখে এসে আঘাত করছে। আসলে আমরা তো গরিব ফ্যামিলির সন্তান, তো আমার ভাইয়ের স্বপ্ন ছিল যে ও ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ালেখা করবে। উৎসব পালের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ছড়িয়ে দিবেন দেশ বিদেশে দেশের হয়ে আলো। সেই আলোই তার নিভে গেল। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছাত্রদলের পরিচয়ে বুটেক্সে হামলা করে। সেই হামলায় উৎসব পালের একটি চোখ হারাতে হয়। আমাদের সাথে রয়েছেন উৎসব পালের বড় ভাই। আমরা জানার চেষ্টা করব উৎসব পালের সাথে কি হয়েছিল সেদিন। আমি উৎসব পালের ভাই, বড় ভাই উজ্জ্বল পাল। আমি উৎসব পালের অভিভাবক। আমাদের বাবা নাই, মা অসুস্থ বাড়িতে। মূলত সেদিন ঘটনা হয়েছিল গত রবিবার রাত্র আনুমানিক 9:30 বাজে। উৎসব পাল বুটেক্সের আজিজ হলে থাকতো। ওখানে ও ল্যাব রিপোর্ট লেখা শেষে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ক্যান্টিনে খাইতে যাবে, এই অবস্থায় বাইরে শুনতেছে গ্যাঞ্জাম হচ্ছে। কিসের গ্যাঞ্জাম? পরে দেখলো যে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে অতর্কিতভাবে। তো ও কোনো কিছু বোঝার আগেই হঠাৎ একটি হয়তো সম্ভবত ইট অথবা পাথরের টুকরো ওর চোখে এসে আঘাত করছে। আঘাত করার প্রেক্ষিতে ও অজ্ঞান হয়ে পড়ছে, অনেক প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তো তখন যে বুটেক্সের ওর ক্লাসমেটসরা ছিল, তারা ওকে হাসপাতালে নেওয়ার জন্য প্রচেষ্টা করছে, কিন্তু ওই বাহিরে ওই সন্ত্রাসী হামলাকারীদের কারণে 45 মিনিট যাবত ওই হলেই ছিল। তারপরে অনেক ওদের বোঝানোর পরে ওরা বুটেক্সের শিক্ষার্থীরা উৎসবকে নিয়ে বিভিন্ন মেডিকেলে ঘোরাঘুরি করছে। এই মেডিকেল বলে ওই মেডিকেলে যান, ওই মেডিকেল বলে আরেকটায় যান, মানে কেউই ভর্তি নিতে চাচ্ছে না। এরপর যেভাবেই হোক ওরা ঢাকা মেডিকেলে ওকে ভর্তি করছে। ঢাকা মেডিকেল থেকে ওকে আবার জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে পাঠাইছে, রেফার করছে আর কি। ও এখন বর্তমানে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছে। তো ওর অপারেশন করা হয়েছে পরের দিন দুপুর 4টা বাজে, সোমবার দিন। তো আমরা তো গ্রামে থাকি, আমাকে রবিবার রাত্রে ফোন করে জানাইছে এক স্যারে রাত্রে 2টা বাজে যে এরকম উৎসবের মাথায় এবং চোখে আঘাত পাইছে, ওই পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা নাকি হামলা করছে। উনি এইভাবে আমাকে বলছে। তো আমি তো আমাদের গ্রামের বাড়ি বাউফল, পটুয়াখালী জেলা, বাউফল উপজেলা। তো আমি ওখান থেকে তো ওই অত রাত্রে আসার কোনো উপক্রম নাই। আমি ভোরবেলা রওনা দিয়ে আসছি। আসতে আসতে আমার সোমবার বিকালও হয়েছে। আইসা দেখি যে উৎসব ভর্তি, মানে অপারেশন থিয়েটারে ওর চিকিৎসা চলতেছে, ওটি করতেছে ডাক্তাররা। তো যখন অপারেশন শেষ হয়েছে তখন বাজে সন্ধ্যে 6টায় ওর ডাক্তার আমাকে ডাইকে নিয়ে বলছে যে ওর আসলে চোখের ডান চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ওর চোখটা আর ফেরানো যাবে না। তবে আপনারা চেষ্টা করতে পারেন, 15% ওর এখনও চোখের আছে। তো যদি ভালো কোনো দেশে নিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন চোখের জন্য, তাহলে দেখেন। আমার ভাইয়ের স্বপ্ন ছিল, আসলে আমরা তো গরিব ফ্যামিলির সন্তান, তো আমার ভাইয়ের স্বপ্ন ছিল যে ও ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ালেখা করবে। তো বুয়েটে প্রিলিতে টেক্সে রিটেনে বাদ পড়ছে, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভার্সিটিতে চান্স পাইছে, কিন্তু ভালো সাবজেক্ট পায় নাই বিধায় বুটেক্সে টপ সাবজেক্ট পেয়েছে, ওয়েট প্রসেসিং। ও 48তম ব্যাচ বুটেক্সের স্টুডেন্ট। তো ওর স্বপ্ন ছিল যে এখানে বিএসসি কমপ্লিট করে ও ইউরোপের ইংল্যান্ডে যে এমএসসি কমপ্লিট করবে এবং ওখানে ও ভালো একটা চাকরি করবে, এই ওর স্বপ্ন ছিল। ভবিষ্যৎ মানে আমাদের ফ্যামিলি তো মেনটেন করবি, প্লাস এলাকায় যারা অসহায় দুস্থ ছিল তাদেরকেও যতটুকু পারে সহযোগিতা করবে। আসলে আর ইচ্ছা শক্তি ছিল অনেক বড় কিছু হবে, কিন্তু এই দুর্ঘটনার কারণে আমার ভাইয়ের জীবনটা থেমে গেল। এখন আমাদের যেহেতু ওরকম আর্থিক সচ্ছলতা নাই, সেই সুবাদে আমি প্রশাসনের কাছে এই আকুতি এবং আবেদন জানাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আকুতি এবং আবেদন জানাই যে আমার ভাইয়ের যে ইচ্ছাগুলো ছিল আপনাদের মারফতে যেন আমার ভাই সেই ইচ্ছাগুলো পূর্ণ করতে পারে। ওর যে স্বপ্ন, ওর প্রথমত অতি দ্রুত ওকে বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হোক। আরেকটা কথা হলো ওর পরবর্তী ও আসলে মানসিকভাবে ভেঙে পড়ছে, ও সুইসাইড করার উপক্রম। তো আমি ওকে অনেক বুঝাচ্ছি, প্লাস ওর ভার্সিটির যে ছাত্ররা আছে, ক্লাসমেটরা আছে, সিনিয়র জুনিয়র ভাইরা আছে এবং কিছু স্যারেরা ওকে আশ্বাস দিছে যে তুমি আগে মানসিকভাবে শক্ত হও। প্লাস আমিও বলতেছি যে মানসিকভাবে শক্ত হও, দুর্ঘটনা আসবে।